মালদা এবং ফারাক্কা থেকে শিলিগুড়িগামী নতুন দুটি সরকারি বাস পরিষেবা চালু হলো বৃহস্পতিবার। এদিন সাত সকালে মালদা গৌরকন্যা বাস টার্মিনাসে সরকারি বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ড অব ডাইরেক্টর তথা প্রাক্তন পরিষদীয় সচিব চাঁদ মোহাম্মদ। তিনি জানান, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অধীনে মালদা এবং ফারাক্কা থেকে শিলিগুড়িগামী দুটি সরকারি বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা মতো আজ BA6 অত্যাধুনিক মডেলের নতুন দুটি বাস তার যাত্রা শুরু করলো। এর ফলে যাত্রী সাধারণ অল্প ভাড়ায় দ্রুত শিলিগুড়ি যাতায়াত করতে পারবেন, ফলে যাত্রী সাধারণ উপকৃত হবে। আজকে দুটো বাস উদ্বোধন ঠিক না, এর আগে উদ্বোধন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আজকে শুভ সূচনা, অর্থাৎ শুরু হচ্ছে দুটো বাস, একটা মালদা টু শিলিগুড়ি, একটা ফারাক্কা টু শিলিগুড়ি। এর আগে যে বাসগুলো এসছে, যে বাসগুলো দেখছেন আমাদের নর্থ বেঙ্গল বা অন্যান্য বাসগুলা, সেগুলা 3 বা 4 এটার পার্সেন্ট অত্যন্ত বেশি এবং অত্যাধুনিক বাস। এবং এই বাসে চেপে মানুষ যাত্রী তারা আরাম চায়, পয়সাটা বোঝে না, কিন্তু মানুষ যত তাড়াতাড়ি পৌঁছবে এবং বসে যাতে আরামদায়ক এই বাসে সেটা পাবে, এবং আমরা মনে করি এলাকার মানুষ উপকৃত হবে এই বাসে চেপে। সন্দেশখালীতে কর্মরত অবস্থায় সাংবাদিক সন্তু পানকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলনে নামলেন মালদার সাংবাদিকরা। মৌন ধিক্কার মিছিল করলেন বৃহস্পতিবার। এদিন মালদার সমস্ত সাংবাদিক মিলে মালদা প্রেস কর্নার থেকে মিছিল শুরু করে। মিছিলটি জেলা প্রশাসনিক ভবন চত্বর এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে সমস্ত সাংবাদিক মিলে মালদা জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন দেন। ডেপুটেশনে সাংবাদিক সন্তু পানকে অবিলম্বে নিঃশর্তে মুক্তিদান, কর্মক্ষেত্রে সাংবাদিকদের হয়রানি বন্ধ করা, মিথ্যা মামলা না দেওয়া ইত্যাদি দাবি জানানো হয়। জেলা সাংবাদিকরা আজকে আমরা কলকাতায় গ্রেপ্তারের প্রতিবাদে আমরা মনে করি মামলায় বাড়িতে যে গ্রেপ্তার করা হয়েছে তাকে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সরকারকে আমাদের দিতে হবে। আমরা চাই যে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারে। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন। খুদে পড়ুয়াদের নিয়ে আন্দোলন করলেন গ্রামবাসীরা। রাস্তার দাবিতে তুমুল বিক্ষোভ দেখালেন বৃহস্পতিবার। ঘটনা মালদার গাজলের কচুয়াটোলা এলাকার। কোনো প্রত্যন্ত এলাকা নয়, গাজল সদর এলাকার সংলগ্ন কচুয়াটোলার রাস্তাটি দীর্ঘ কয়েক দশক ধরে বেহাল অবস্থায় রয়েছে। বাম আমলে রাস্তার মোরাম পড়েছিল বটে, কিন্তু ওই পর্যন্তই। এরপর কচুয়াটোলার রাস্তায় আর ছিটে ফোটাও সংস্কার হয়নি, ফলে রাস্তাটি বর্তমানে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালে গোটা রাস্তা জলকাদায় ভরে থাকে এবং গ্রীষ্মকালে লাল ধুলো ওড়ে, যা দরুন এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে অসুস্থ রোগী ও গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে। কারণ বেহাল রাস্তার কারণে গ্রামে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না। তাই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার আকন্দা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসী রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। খুদে পড়ুয়াদের নিয়ে রাস্তার দাবিতে বিক্ষোভ দেখান। বর্ষাকালে গোটা রাস্তাটা কাদা হয়ে যায় এবং যেহেতু বহুদিন আগে এখানে মোরাম দিয়েছিল, দেওয়ার পর সেটা লাল জলে ভর্তি হয়ে যায়, গর্ত গর্ত হয়ে জল জমে যায় এবং এখানে অনেকে পড়ে যায়, তার প্রবলেমও হয়। কোনো গাড়ি ঘোড়া আসলে সেটা উল্টেও যায়। এই রাস্তাটা একদমই চলার যোগ্য নয়। আমরা চাইছি যে এটা কেন চলে গেল তিস্তার ওখানে রাস্তাটা, যেখানে দরকার, যেখানে হাজার হাজার লোকের যাতায়াতের জন্য প্রয়োজনীয় রাস্তা, সেই রাস্তাটা কেন চলে গেল? দুদিন আগে রাস্তাটা মেপে যায়, বলে যে 1 মাসের মধ্যে আপনাদের রাস্তাটা হয়ে যাবে। বেশ ভালো কথা। এখন শুনতে পাচ্ছি যে রাস্তাটা আমাদের এখানে না হয়ে তিস্তা মাঠের নতুন পলটিং করে বিক্রি হয়েছে, সেইখানে সেই রাস্তাটা চলে যাচ্ছে। এই মতো অবস্থায় আমরা আজকে সবাই জমায়েত হয়ে এই মিডিয়াকে জানাতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, আমরা ওটাই চিন্তা ভাবনা করছি সবাই মিলে যে এবার ভোট বয়কটের ডাক দেওয়াটাই উচিত।